হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বরিশাল লাফা। তো এই প্রচণ্ড গরমে কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরমে দুপুরবেলা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেয়ারা মাখা রেসিপি। তো এজন্য প্রথমেই আমি 4টা পেয়ারা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিচ্ছি, যাতে করে এগুলোর গায়ে থাকা ময়লাগুলো সরে যায়। তো এরপরে আমি এই ময়লাগুলোকে ছাড়িয়ে পেয়ারাগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুচি কুচি করার পরে পেয়ারাগুলোকে কতটা ফ্রেশ এবং স্বচ্ছ দেখা যাচ্ছে। এরপরে আমি এগুলোতে একে একে করে কাসুন্দি পরিমাণ মতো এবং পরিমাণ মতো তেঁতুল এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে করে এখানে থাকা প্রত্যেকটি টুকরোর গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। প্রত্যেকটি টুকরোর গায়ে যদি মশলা না লাগে তাহলে আমি প্রত্যেকটি টুকরোতে পরিমাণ মতো স্বাদ বা ঠিকভাবে স্বাদ পাবো না। তো পরিপূর্ণ স্বাদ পেতে হলে অবশ্যই মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, প্রত্যেকটি টুকরোর দিকে খেয়াল রেখে কাজটি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। তেঁতুলের জড়াটাকে আমি হাত দিয়ে চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি, যাতে করে তেঁতুলের গায়েরটা না আটকে থাকে। তো এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মাখা কমপ্লিট করে ফেললাম। দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট। এই পেয়ারা মাখাটা খেতে অসাধারণ ছিল। অবশ্যই আপনারা এই রেমেডিটি ফলো করে একবার হলেও বাসায় এটাকে ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন চাপ দিয়ে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো দেখতে দেখতে আমার রেসিপির একদম শেষ পর্যায়ে